যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হযরত খাদিজাতুল কুবরার কবর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে তার কবর। এবং এখানে যতগুলো কবর দেখছেন সবগুলো কুরাইশদের কবর। এই যে কবর আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটা, মাঝখানের কবরটাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এবং ওনার আত্মীয় স্বজন সহ এখানে কুরাইশদের সমস্ত এই যে বাউন্ডারিটা এটা কুরাইশদের কবর এবং পুরো অঞ্চলটা এই মাকবারা এটা আছে জান্নাতে মুআল্লা। আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দরভাবে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো জান্নাতে মুআল্লা, একদম মসজিদে হারামের থেকে একটু বামে, মসজিদে জিনের থেকে ভিতরে ঢুকতে হবে। কয়েকটা স্টেপ আছে এখানে, আপনারা দেখবেন কুরাইশদের জন্য একটা জায়গা নির্দিষ্ট আছে, বাকি এই পুরোটা একদম এই অঞ্চলটা সম্পূর্ণই জান্নাতে মুআল্লা কবরস্থান। আমি সন্ধ্যার পরে আসছি, মাগরিবের আজান হচ্ছে, আজান হয়ে গেছে, এখন নামাজের জন্য যাব। তা আপনাদেরকে আমি দেখালাম জান্নাতে মুআল্লা, এই পুরো অঞ্চলটাই জান্নাতে মুআল্লা। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, ওনার দাদা আব্দুল মুত্তালিব, তারপরে ওনার আরও অনেক আত্মীয় স্বজনের কবর এখানে রয়েছে। এটাকে বলা হয় জান্নাতে মুআল্লা। এই অঞ্চলটা সম্পূর্ণই কুরাইশদের কবর রয়েছে এখানে। এবং এই যেটা দেখালাম আগেরবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা ওখানে এর ভিতর দিয়ে, এবং পুরো অঞ্চলটাই জান্নাতে মুআল্লা নামে পরিচিত। সকলে আপনারা চেনেন, অনেকেই হাজিরা জিয়ারা করার জন্য আপনারা এসে থাকেন, কিন্তু ভিতরে প্রবেশ করার সামর্থ্য অনেকেরই হয় না, এই জন্য অনেকে দেখতে পারেন না। বাইরে থেকে অনেকে বাস বা অন্য কিছুতে আপনাদেরকে দূর থেকে ইশারা করায় দেখাই দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে একদম ভিতরে এসে আপনাদেরকে জান্নাতুল মুআল্লাটা সম্পূর্ণরূপে দেখার জন্য ব্যবস্থা করে দিলাম। আমার চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পারবেন, এবং আমি বিভিন্ন মক্কার দর্শনীয় এবং হারামের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তো এটা হলো জান্নাতে মুআল্লা, আপনারা দেখুন। এবং খুব চমৎকারভাবে একদম ক্লিয়ার ভিতর থেকে ভিডিওটা করা হয়েছে। আমরা যেটা করেছি একদম রাস্তার থেকে শুরু করে ভিতর পর্যন্ত জান্নাতে মুআল্লা।